গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। দেখতেই পেয়েছো ঘরের কাজকর্ম রান্নাবান্না দিয়ে। তো ঘর একবার আমার হালকা ফুলকা মোছা হয়েছে, খুব ভালো না, হালকা ফুলকা মোছা হয়েছে, যেহেতু বাসি ঘর গুচুন বেরোবে সেই জন্য একটু মুছে নিয়েছি। আর এখন রান্নাবান্নার পর তো আমাকে আবার মুছতে হয়, সেই জন্য এবারটা মুছবো ফিনিশিং। তার মধ্যে আমার ওপরের পার্লার মোছা হয়ে গেছে আর আমাদের এই প্যাসেজটা মোছা হয়ে গেছে, শুধু এই দুটো ঘর মুছবো। আর বৌদি যে বাসনগুলো মেজে দিয়েছে সেই বাসনগুলো আর একবার ধুয়ে নেবো, ব্যাস। মানে ধুয়ে মানে সাবান গুলিয়ে ধুয়ে নেবো। আর এই দেখো আমার রান্নাবান্না এখানে কমপ্লিট, সমস্ত কিছু করে গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে অনেকগুলো রান্না করলাম। দাঁড়া, একটা ফোন এসে ধরে নিই। তো যেটা বলছিলাম, একটা ফোন এসেছিল, একটা বান্ধবী ফোন করেছিল। ও বললো পার্লারে পুজোর সময় মেয়ে নিলে, আমার মেয়ে করছে, ও আমার কাছেই শিখেছে। তো তো বললো যে আমার মেয়ে করছে, যদি করিস তাহলে বলিস, নিস ওকে, ও তোর কাছে থাকবে পুজোর সময়টা। তো ভালোই হলো, পুজোর সময় একজন থাকলে তো আমারই সুবিধা না। আচ্ছা, আর একটা যেটা বলছিলাম সেটাই যে এই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এবার দেখো, আমার আগে কোনো দিন এরম হতো না জানো। আগে দাঁড়া এক মিনিট, আর একটু মুখে স্ক্রাব লাগাতে লাগাতে কথা বলি। হ্যাঁ, যেটা বলছিলাম, আগে যত দিন মানে যত অল্প বয়স ছিল আমার, 7টা, 7:30, 8:30, 9টা, বড় যে 9:30, 10টার মধ্যে গোড়া আমার পুজো হয়ে যেত জানো। আর বৃহস্পতিবার যখন খুব বয়স অল্প ছিল তখন 5টাও বেজে যেত পুজো করতে, খালি বৃহস্পতিবার দিনটা। তখন অনেক ম্যানিয়াও ছিল। এখন বয়সের সাথে সাথে যন্ত্রণার সাথে ম্যানিয়াগুলো কাটিয়ে দিয়েছি। তখন মানে পুরো বৃহস্পতিবার মানে ঠাকুরঘর সমস্ত নাবিয়ে টাবিয়ে পরিষ্কার করতাম। এখন খালি ঠাকুরের জায়গাটাই পরিষ্কার করি, এই আর। তো পুজো হয়ে যেত। আর এখন দেখো যত দিন যাচ্ছে আমার 12টা, 12:30 সময় ঠাকুর ঘরে উঠছি পুজো করতে। এই যে রান্না করতে গেলে ভাবলাম কি রান্নাটা করব, তার আগে পুজোটা করে আসি। আবার যখন রান্নার সরঞ্জাম সব রেডি করে রাখলাম, তখন মনে হয় রান্নাটা করেই যাই, তাহলে পুজো করে আর আমাকে আবার জামা কাচতে হবে না, ঘর মুছতে হবে না, এই আর কি। তো চলো বন্ধুরা, আমার রেডি করে হয়ে গেছে, মুখে এইটাও লাগিয়ে নিলাম কথা বলতে বলতে। আর এবার ঝটপট করে ঘর দুটো মুছে বাসনগুলো ধুয়ে তারপর যাবো পুজো করতে। পুজো টুজো করে তারপর আসছি। তো বন্ধুরা, এই পুজো টুজো করে নামলাম। আর যেহেতু ফেসিয়াল করতে যাবো, সেই কারণে লেক টাউন যাবো ফেসিয়াল করতে। তো সেই কারণে সমস্ত কিছু ক্রিম ট্রিম সব গুছিয়ে নিলাম, ডিট্যান সব নিয়ে নিলাম। আর জবটা করে নিই, জব কিছুটা হয়েছে কিছুটা হয়নি, করেই খাওয়া দাওয়া করবো, করেই জামাকাপড় পরবো, বেরিয়ে যাবো। ঠিক আছে, যদি ওখান থেকে পারি পার্লার চলে যাবো। ভেবেছিলাম যাবো না, কিন্তু যদি পারি চলে যাবো। ঠিক আছে, সাথে সাথে। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো দই মাখিয়ে নিয়েছি, টক দই পাতবো। তো কাল থেকে পাতবো করছে, আর পাতাই হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি 1 সপ্তাহ ধরে পাতবো করছি, পাতা হচ্ছে না। তো এখন পেতে নিই। রান্নাবান্নাগুলো তোমাদের শেয়ার করতে ভুলে গেছিলাম। এখানে দেখো ভাত রয়েছে, এখানে একটু ভাত রয়েছে। আর এখানে হচ্ছে তেল পটল করেছিলাম, যেটা আমি পাতে নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছের ঝাল আছে,
আর এখানে আছে চিকেন, ঠিক আছে, আর এখানে আছে পরশু দিনের কাঁকড়া। চলো এটাই আমি এখন বেড়ে খেয়ে নিই। রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখাই। এখানে ভাত, এখানে তেল পটল, এখানে চিংড়ি মাছের ঝাল, আর এখানে আছে চিকেন, আর এইটা হচ্ছে কালকেকার কাঁকড়া। দেখো এখানে আমি খাবার সাজিয়ে নিয়েছি, এক পিস চিকেন নিয়ে নিয়েছি, তেল পটল নিয়েছি, চিংড়ি মাছের ঝাল নিয়ে নিয়েছি, আর একটা কাঁকড়া, ঠিক আছে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি এখন। বলতে পারছি না পার্লার যাবো কিনা, কোনো ঠিক নেই, যেতেও পারি আবার না যেতেও পারি। তো চলো কাস্টমারের বাড়ি যাই, ঠিক আছে। তো বন্ধুরা বেরিয়ে গেলাম এখন রেডি হয়ে, বাস ধরবো, বাস ধরে সোজা যাব। চলো যাই, এখন রাখি, দেরি হয়ে গেছে, এখন ভিডিও করলে হবে না। এই একটা রুম, ভিডিও করছি, দাঁড়াও একটু হাই করো, হাই করো। কই গেল মা? বাবা কল্পনা দিয়ে কোথায় গেল? হাই করে দে, হাই করো। এই তো সুন্দর লাগছে আবার। হ্যাঁ হ্যাঁ রোগা রোগা লাগছে। আসো না, আমার তো ব্লগ চলে গেছে, তোমরা দেখো না? ও দেখায় তো। ও তো দেখো আজকে উমাদের পার্লারে এসছি, আর সে এখানে আসো, কল্পনা দিয়ে আসো, এই কল্পনা দিয়ে আসো, দাঁড়াও। এই যে এসে গেছি অনেক, মানে 3-4 বছর বাদে এলাম, মানে চন্দ্রাদির সঙ্গে এসেছিলাম, আবার আজকে এলাম। এসছি যখন তখন একটু আইব্রোটা আর একটুখানি ট্যান করে একটু ফেসিয়াল করি, মালাদি করে দেবো, কোনো মালা দিতে মালাদি করে দেবো। চলো পরে কথা বলতে করে নিই। আমার এখানে ফেসিয়াল হলো, শুধু প্যাকটা লাগাইনি, বাদ বাকি সবটাই করেছি, ডিটেন করেছি, স্ক্রাব করেছি, ক্রিম ম্যাসাজ করেছি। উমাদের পার্লার, আমি আর কিছু মাখবো না। মাখবে না কেন? না মেখে নিস, তো মেখে নিস, পরিষ্কার লাগে, ভালো লাগবে। শোনো আমার ব্যাপারটা শুনে নে, এইখানে দেখ কিচ্ছু নেই, হ্যাঁ দেখতে পাচ্ছিস? ঠিক আছে আমি আমার ব্যাগ না সরু করবি না ব্যাগটা, দাঁড়া বলতে, এইখানটা কিছু নেই। আর চুপ করো, দাঁড়া না বলে দিই না, আমার একটা আর্চ আছে, একটা রাউন্ড আছে, এইটা না এইটা মনে হয় রাউন্ড আছে, এটা আর্চ আছে, দুটো একই করবো, রাউন্ড করবি, রাউন্ড করবি, মোটা করবি, আর তুলে করবি, এরকম শুয়ে থাকলে হবে না, উপরে উঠতে হবে, সরু করবি না কিন্তু উপরে উঠবে। একটু নামাবি কি? কেন এটা নামাবি? ধরো ওইটা আগে করতে হবে, ধরো ধরো এটা ধরো, উপর নিচে না ধরলে কি করে? সুন্দর আছে, এটা ধরো।
হ্যাঁ সুন্দর আছে, তো ধরো কোন গানে ধরবো? সুন্দর হয়েছে। হ্যাঁ একটু ক্রিম দিয়ে দিই, জ্বালা করছে, যাই দেবে। কিচ্ছু নেই না। হ্যাঁ বলছি না আমি যে প্রায় 1 বছর এখানে ব্যাগে ছিল, তাই করতে এসছি, তাই ভাবলাম একটু করে নিই। প্রোগ্রাম আছে আমাদের হচ্ছে নভেম্বরে। নভেম্বরে আমার মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে, 28 তারিখ। আসুন দেখো তো মুখটা আমার কেমন পরিষ্কার হয়েছে। চ বাইরে চ, সবাই মিলেই খাবো। তুই খাবি, তোকে এখানে কি পাওয়া যায় কি করে জানো? তো দেখো আমরা এই 4 জন চা, আবার একদিন সকালবেলা আসবো, সেখানে সব খাওয়া দাওয়া করবো। তোমাদের কেমন লাগলো বলবে তো? আমাদের ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। খুব ভালোভাবে আমিও একটুখানি কাজ করে নিলাম, মুখে একটু ফেসিয়াল করে নিলাম। আমাদের এখানে এসছো, কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে বলেই তো আসবো আসবো করে আজকে তো চলে এসেছি, এখানে কাজে এসেছিলাম, এসে চলে এসেছি, কাজ করলাম, পরে এলে করে দেবো তো? হ্যাঁ করে দেবো, ভালো করে দেবো। তোমার ঢুকেছে না এবার। তো বন্ধুরা বাসে উঠে আমার এতটা শরীর খারাপ লাগছিল যে কি বলবো, হঠাৎ করে কিরম গরম লাগছিল, শরীরটা কিরম যেন একটা হচ্ছিল, আমি না কাউকে বলতে পারছিলাম না, কিরম একটা অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে, কি জানি হঠাৎ বাসে মালাদি বাসে তুলে দিল, বাসে তোলার পর বাসে উঠেছি, ওঠার পর তারপর দেখছি শরীরটা খারাপ লাগছে, মানে গরম লাগছে, খারাপ লাগছে বলতে খুব গরম লাগছিল। তো যাই হোক জানলার সাইডে বসেছি, ছেলেদের যেখানে সিট সেইখানে বসেছি, সেই দিকটা ডান দিকটা যাতে হাওয়া আসে। তো বসে তারপরে এই বাড়িতে এসে স্নান টান করলাম, এখন ঘড়িতে বাজে 8টা 10, আর 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে না, 7টা 5-10 বেরিয়েছি, 8টা 10 আমার স্নান টান সব হয়ে গেছে। আর দেখো সুন্দর লাগছে, উমা খুব সুন্দর আইব্রোটা করে দিয়েছে, থ্যাংক ইউ উমা। আর মালাদি খুব সুন্দর ডিট্যান করে দিয়েছে, ক্লিনজার স্ক্রাবার করে, ব্যাক ম্যাসাজ করে, তারপরে ডিট্যানটা খুব সুন্দর করে দিয়েছে মালাদি, আর উমা করেছে ক্রিম ম্যাসাজ। তো যাই হোক মালাদিকেও থ্যাঙ্কস, কল্পনাদিকেও থ্যাঙ্কস, তোমরা এতটা আমাকে খাতির করলে, যত্ন করলে, ভালোবাসা দিলে, তো তার জন্য। তো যাই হোক দেখো আইব্রোটা করে সত্যি মুখটা চেঞ্জ হয়ে গেছে, মুখটা খুব পরিষ্কারও হয়েছে, ভালো মানে আমার নিজেরও ভালো লাগছে। তো যাই হোক এখন যাবো পরে সন্ধে দিতে, মানে না করে বছরখানে, গত বছর পুজোতে মনে হয় আমি, না পুজোতেও করিনি, গত বছর তো সেই আমার ইউরিন ইনফেকশান হলো সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বরে তো গত বছর মনে হয় পুজো ছিল, যাই হোক অক্টোবর এই তোমার আগস্টে হয়েছে না সেপ্টেম্বরে হয়েছে, যাই হোক এরকমই হবে। তো তখন তো মহালয়ার দিন থেকে জয়েন করেছিলাম, 1 মাস যাইনি, তো তখনও আমি করিনি, না পুজোতেও করিনি, তারও আগে করেছিলাম 5-6 মাস আগে, প্রায় ধরে নাও 1.5 বছর বাদে আইব্রো করলাম। কিন্তু আইব্রোটা করার পর না আমার নিজেরই খুব মানে ভালো লাগছে, এবার থেকে করে নেবো আইব্রোটা। আর উমার হাতে না এখন লাগলেও কম, উমা চৈতালি এদের হাতে আমার লাগে কম, এরা খুব সুন্দর মানে আইব্রোটা করে। চাপটা পূজার হাতেও আইব্রো করেছি, পূজার হাতেও লাগে কম। তো এই আর কি, চলো গিয়ে সন্ধে দিই, তারপরে এসে ব্যাগটা গোছাবো, মানে ব্যাগে সমস্ত ক্রিম ট্রিম নিয়ে গেছিলাম সেগুলো সব বার করে গুছিয়ে অন্য ব্যাগ নেবো। কালকে তো বৃহস্পতিবার, কালকে যেহেতু ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে যাব, ধূপকাঠি নিয়ে যাব, সেই জন্য ঠাকুরের কালকে অন্য ব্যাগে করে সব নেবো, তার জন্য সেটা আলাদা করে গোছাতে হবে, সেটা আজকে আর গোছাবো না, কালকে গোছাবো।
চলো এখন রাখি। আর পাঁচু বলল যে এই সপ্তাহে ফুল দেবে না, শনিবার থেকে ফুল দেবে। তো ওকে একটু মুখ করলাম, কারণ ও ফোন ধরে না বলে আমার খুব রাগ ধরে। তো সেই জন্য ও বললো দিদি ফুল পাইনি ভালো, তাই জন্য ফুল আনিনি। তা ভাইকে বলে দিই কালকের দিনটা এনে দিক, তারপর থেকে পাঁচু দিয়ে যাবে। তো চলো বন্ধুরা এখন রাখি, পরে আসছি। ওপর পেটটা ব্যথা করছে, ওদের ওখানে না ওপর পেটটা ব্যথা করছিল, তখন দুটো বিস্কুট খেয়েছি, নিয়ে ওরাই দিয়েছে, চেয়েছি ওরা দিয়েছে। ওরা চা খাচ্ছিল, আমাকেও চা খেতে বলেছিল, আমি তো চা খাই না। তো যাই হোক, তো দুটো বিস্কুট খেয়েছি, কিন্তু আবার দেখছি আবার হচ্ছে। একটু ভারী কিছু না খেলে কমবে না, ঠিক আছে। চলো সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর কথা বলছি। তো বন্ধুরা অপর পেটটা বেশ ভালোই ব্যথা করছিল জানো তো। তো সন্ধ্যে দিয়ে এলাম, দিয়ে আসার পর সন্ধ্যে দিয়ে আসার পর তারপরে একটু খেলাম, কার্বোজাইম খেলাম। কার্বোজাইম খাওয়ার পর তারপরে ব্যথাটা একটু হালকাই হচ্ছিলো, খুব একটা মারাত্মক হচ্ছিলো না, কিন্তু একটা অস্বস্তি হচ্ছিলো, সেই জন্য একটু কার্বোজাইমটা খেয়ে নিলাম। খাওয়ার পর একটু কমেছে। তো ঘুমও পাচ্ছে, কিন্তু কয়েকটা মানে ভিডিও পোস্ট করতে হবে ফেসবুকে, ইনস্টাগ্রামে দিতেও পারি না দিতেও পারি, কিন্তু ছোটো ছোটো শর্ট ভিডিও দিতে হবে। তো সেই কাজগুলো করি, রাতে তো বড় ভিডিওটা দিতেই হবে, ঠিক আছে। তো বন্ধুরা চলো এখনকার মতো রাখি, রাত্রিবেলা যখন খাবো খেতে বসবো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা এনে তারপর শেষ করবো, ঠিক আছে। চলো, চিকেন আর ভাত। একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমোইনি, একটু ভিডিও পোস্ট করছিলাম, উঠে গা হাত পা ভীষণ ব্যথা করছে, একটুখানি শুয়ে পড়েছিলাম। তো চলো এই যে বাটিতেই ভাত নিয়ে নিলাম, কেন একটুখানি ভাত রয়েছে, আর 2 পিস চিকেন 2 পিস আলু রয়েছে, ওটা খেয়ে নিই। আর ভিডিওটা বড় করছি না। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট।